আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। মিষ্টি পিঠা তো অনেকবার খেয়েছেন, একবার ঝাল পিঠা তৈরি করে দেখুন, দেখবেন এটা তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে বারবার আসতেই থাকবে। ঝটপট সকাল বিকালের নাস্তায় ময়দা আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ সুজি, এখানে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি, স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আমি ঢাকনা লাগিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপরে পিঠাগুলোকে ফ্রাই করে নিব, ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। পিঠা ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে এরপর পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে। তো প্রথম ব্যাচে যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। যখন পিঠার ব্যাটার দিয়ে দেওয়া হবে ওই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে 2 পাশ খুব ভালো করে ভেজে নিব। যখন পিঠাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলোর যখন 2 পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। যারা মিষ্টি পিঠা খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে কিন্তু আমার আজকের এই ঝাল পিঠার রেসিপিটি ট্রাই করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে।
আজকের পর্বে আপনাদেরকে ফুলকপি আর বেসন দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। ফুলকপির এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি থেকে এইভাবে ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। আর ফুলকপিগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। ফুলকপিগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ লবণ। এরপর স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব ফুলকপিগুলোকে পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি ভালো মতো পানি ঝরিয়ে নিব। এখানে আমি একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে সমপরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে এই দুটো উপকরণ এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা একটা ফুলকপির স্লাইস নিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে ফুলকপির শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। আর এই নাস্তার শেপগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি।
চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আজকের পর্বে আপনাদেরকে পটল দিয়ে অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। পটলের একঘেয়ে রেসিপি সেরে এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। পটলের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 8টি পটল নিয়েছি। এরপর এই পটলগুলোকে একটা পিলারের সাহায্যে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। আমি পুরোটা খোসা ছাড়াবো না, কিছু খোসা এভাবে রেখে দিব। তো ছুরির সাহায্যে আমি এভাবে কোণ কেটে নিচ্ছি। এরপর প্রত্যেকটা পটল আমি এভাবে 2 ভাগে ভাগ করে নিব। এরপর ভিতরের অংশগুলোকে উঠিয়ে নিব। তো এরপর ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। পটল এইভাবে কাটার ফলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সেম ভাবে আমি সবগুলো পটল কেটে নিব। পটলগুলোকে অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এরপর এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে সমপরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তবে এই দুইটা উপকরণের মধ্যে যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। সবশেষে ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আগে থেকে কেটে রাখা পটলগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এরপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব।
যখন নাস্তাগুলোর এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ঝটপট বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য এইভাবে নাস্তার আইটেম তৈরি করে আপনারা সার্ভ করতে পারেন, দেখবেন এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ আটা দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। সন্ধ্যাতে এমন কিছু বানান যেটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। আশা করি এই নাস্তা রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, নাস্তা তৈরি করতে কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পানি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। 1/2 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, এখানে অবশ্যই চিলি ফ্লেক্স ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, স্বাদ মতো লবণ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিটের মতো এইভাবে রান্না করে নিতে হবে। তো রান্না করতে করতে যখন পানি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ আটা। চাইলে কিন্তু আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ ধনিয়া পাতার কুচি, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি। এরপর আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। তো যখন কুসুম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। যদি এই মিশ্রণটি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা কিংবা আটার ডাস্ট ব্যবহার করা যাবে না। তো এরপর এই ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর কুকি কাটার দিয়ে এইভাবে নাস্তা শেপ কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে কৌটোর ক্যাপ দিয়েও এই নাস্তার শেপগুলোকে কেটে নিতে পারেন।
বা চাইলে আপনারা অন্য কোনো শেপেও হচ্ছে এই নাস্তার শেপগুলোকে কেটে নিতে পারেন। তো এই পর্যায়ে নাস্তা শেপ কেটে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাড়তি অংশগুলোকে উঠিয়ে এইভাবে রুটির মতো বেলে নাস্তা শেপ তৈরি করে নিব। তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ কেটে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তার শেপগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ খুব ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।